সোমবার শিলচরে স্থানীয় জনগণেরা শিলচর শহরে বেহাল সড়ক সংস্কারের দাবিতে শিলচর পাবলিক স্কুল রোডের সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয় লোকেরা জানান, অনেকদিন ধরে এই রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় পথচারী সহ স্থানীয়দের, এবং রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে ধুলোময় পরিবেশের জন্য স্থানীয়দের জনজীবন নাজেহাল হয়ে আছে। অনেকবার এই রাস্তা সংস্কারের দাবিতে প্রতিবাদ করা হয়েছে, তাতেও কোনো লাভ হয়নি। স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। তারা আরও বলেন, সংবাদ ও বিধায়ক এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করেছেন। তারা বলেন, প্রশাসন ও সরকারের পক্ষ থেকে লিখিতভাবে তাদেরকে প্রতিশ্রুতি দিতে হবে, অতি সত্বর শিলচরের বেহাল সড়ক সংস্কার করা হবে, আর না হলে তাদের আন্দোলন চলবে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর শিলচর শহরের রাস্তাটি দুর্গাপুজোর আগে দ্রুত সংস্কার করার জন্য। সুরজিৎ চক্রবর্তী, শিলচর। যদি কোনো প্রাণহানি হয় এখানে, তাহলে এটার দায়ভার কে নেবে? আজকে আমাদের এটা জবাব লাগে। আর আজকে রাত্রের ভিতরে আমাদের কাজ শুরু করতে হবে। যদি কাজ শুরু না হয়, কালকে আমরা 10টার থেকে বৃহত্তর আন্দোলনে যাব। যদি দাবি না মানা হয়, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের ক্যাপিটাল পয়েন্ট থেকে আপ টু মেডিকেল পর্যন্ত এটা ভেরি ইমার্জেন্সি রোড। এই রোডের অবস্থা খুবই খারাপ। এখানে আসাম ইউনিভার্সিটির ছাত্ররা, এনআইটির ছাত্ররা, শিলচর মেডিকেল কলেজের অ্যাম্বুলেন্স প্রতিদিন এখানে প্রতিনিয়ত অ্যাম্বুলেন্স চলছে। এখানে অনেক প্রাণের ঝুঁকি নিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা চালিয়ে যাচ্ছে গাড়ি। অটো, রিক্সা বলুন, টুকটুকি বলুন, সবাই এখানে প্রাণের ঝুঁকি নিয়ে চালাচ্ছে। আমরা দোকানদার করতে পারছি না। কালকে আমি নিজে বস্তা দিয়ে গর্তটা ভরাট করেছি, ভদ্রমহিলার যখন পাও ভেঙেছে। এটা তো আমাদের জনসাধারণের কাজ না। আমাদের জনপ্রতিনিধিরা আছেন এখনও শিলচরে। আমাদের এমপি এমএলএকে আমরা শিলচরে জয়ী করেছি বিপুল ভোটে আমরা জয়ী করেছি। আমাদের আজকে এই অবস্থা রাস্তাঘাটের। আমরা কোনো সংগঠন, কোনো রাজনৈতিক না। এই যে ঠেলাওয়ালা ভাইও আমাদের সহযোগিতা করছে, টুকটুকি ভাইও আছে, আমরা সবাই সহযোগিতা। আমরা হসপিটাল রুটের দোকানদার সবাই। আজকে আমাদের রাস্তা ঠিক করতে লাগবে। আর আজকে আমাদের সরকার আমাদের জনসাধারণ সবাইকে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে যে আজকে রাত্রের ভিতরে ও কাজ শুরু করছে। তার সাথে আমাদের 3 বার করে হসপিটাল রোড থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত আমাদের জল মারতে হবে। প্রচণ্ড ধুলা, আমরা দোকানদারি করতে পারছি না। এখানে পলিউশন প্রচণ্ড, এখানে মানুষ অসুস্থ হচ্ছে। এখানে সিভিল হসপিটাল সামনে, অনেক বড় বড় হসপিটাল এই রোডে, রুগীরা যেতে পারছে না। প্রচণ্ড ধুলা। আমাদের সরকার আজকে লিখিত দিতে হবে। আর আমরা প্রতিশ্রুতি মানছি না, মানব না।